আজকে শিলিগুড়ি মানুষের একটা প্রত্যাশা অবশ্যই রয়েছে যে ট্রাফিক তার যে যন্ত্রণা মানুষ চায় সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আজকে সিপি সাহেবের উপস্থিতিতে ডিসি ট্রাফিকের উপস্থিতিতে সমস্ত থানা ট্রাফিকের সঙ্গে যুক্ত এবং সাধারণ পুলিশ প্রশাসনে যারা যুক্ত রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটা বৈঠক করি। সেখানে আমরা 3 মাসের একটা পরিকল্পনা গ্রহণ করি। আমরা আশা করছি যে আগামী 1 মাসের মধ্যে কিছু পরিবর্তন মানুষ দেখবেন। সেই ব্যাপারে কিছু আলোচনা এবং সিদ্ধান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে এবং এই কাজ করতে গিয়ে আমি অনুরোধ করেছি প্রশাসনের কাছে, ট্রাফিকের কাছে, যেখানেই যে কাজ হবে না কেন সেই কাজ করবার আগে এক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেটা করা হবে, অর্থাৎ যে কাজগুলো পুলিশ করতে যাচ্ছে সেটা মানুষের কাছে জানানো হবে। 2, যারা স্টেক হোল্ডার রয়েছে, অর্থাৎ যে রাস্তায় উপরে এই ধরনের সিদ্ধান্তগুলো প্রয়োগ করা হবে সেই রাস্তার সাথে যুক্ত ব্যবসায়ী সমিতি হতে পারে বা অন্যান্য যারা আছে সেই স্টেক হোল্ডারদেরকে নিয়ে আলোচনা করা হবে। 3, আমরা 1 মাস পরে কি যে আলোচনা হয়েছে সেই আলোচনা অনুযায়ী কি সিদ্ধান্ত আমরা পালন করতে পারলাম, কোনো ধরনের পাবলিক ফিডব্যাক যদি থাকে সেটাকে নিয়েও আমরা আলোচনা করে পরবর্তী 2 মাসের কাজ করব। এর সাথে সাথে আমাদের মাল্টিলেভেল পার্কিং সহ শিলিগুড়ি শহরের ট্রাফিক সমস্যায় দূর করবার ক্ষেত্রে জমি সহ অন্যান্য বিষয়গুলো আমরা একটু আলোচনা করলাম। ভলভো বাস ইত্যাদি সেগুলোকে দাঁড়ানো, স্কুল বাস সেগুলোকে রেগুলেট করা, যে স্মল চেঞ্জেস করলে প্রাথমিক একটা সমস্যার সমাধান করা যাবে সেটা নিয়ে আমরা একটা ওয়ার্কআউট করে নিয়েছি। এরপরে স্বাভাবিকভাবে দার্জিলিং মোড়ের আমাদের এলিভেটেড রোড সম্পন্ন হয়ে গেলে কিছুটা আমাদের কাজ সুবিধে হবে এবং আমরা চাইছি যে শহরের মধ্যেকার দিয়ে যে গাড়িগুলো চলে, বিশেষ করে সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি, সেখানে কিছু চেঞ্জ ওভার নিয়ে আসতে, যাতে যারা অফিস গোয়ার্স কি স্কুল গোয়ার্স যারা আছেন তাদের ক্ষেত্রে সুবিধে হয়। এই নিয়ে আগামী 1 মাস পুলিশ ট্রাফিক কাজ করবে এবং তারপরে ধাপে ধাপে আমরা পরবর্তী পরিকল্পনাগুলো বাস্তবায়িত। বিগত সরকারের আমলে বিগত 15 বছরে শিলিগুড়ি ট্রাফিক সমস্যা মেটানোর জন্য বেশ কয়েকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিকল্প রাস্তা এবং উড়ালপুলে, তো সেই তো এখনো বাস্তবায়িত কিছু হয়নি। তো এইবারে কি? এবার এর আগেই আমি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার তার সাথে কেন্দ্রে তার সাথে গিয়ে দেখা করি এবং তিনি তখন বলেছিলেন যে রাজ্যের সরকার আসবার পরে তোমরা প্রস্তাব নিয়ে এসো, নিশ্চিতভাবে সেই ব্যাপারে আমরা কাজ করব। এই যে মাল্টি লেভেল পার্কিং সিস্টেম তার মধ্যে একটি ছিল, তার জন্য কয়েকটি জমির কথা আজকে সবাই উঠে এসছে। আমরা নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিষয় তুলে ধরবো এবং আমি মাননীয় সাংসদ রাজু বিস্তাকেও পুরো বিষয়টিকে জানাবো। কিছু ফুটওভার ব্রিজের কথা আমাদের সামনে এসছে, সেটাকেও আমরা আন্ডার কনসিডারেশন, সেটাকেও আমি আমাদের সাংসদকেও জানাবো, মুখ্যমন্ত্রীকেও জানাবো। আমি শুধু এটুকু বলবো যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বেশ কিছু প্রস্তাব আমাকে দেওয়া হয়েছে, যেগুলো এর আগেই হয়তো আলোচনা হয়েছে, হয়নি, সেগুলোকে কার্যকরী করার জন্য তারা সহযোগিতা চেয়েছেন। আমার কিছু কথা ছিল সাধারণ মানুষের হয়ে, সেটা ওনাদের কাছে রেখেছি এবং আমি ভবিষ্যতেও, আমি আবার বলছি, আমি একটু ব্যস্ততার কারণে হয়তো সবটা গুছিয়ে উঠতে পারিনি। খুব দ্রুত আমি শিলিগুড়ির মানুষের পরামর্শ এবং মতামত নিয়ে, আমি বলেছি শহরের মানুষই আমার অভিভাবক, তাদেরই পরামর্শ এবং মতামত নিয়ে আগামী 1 মাস, 3 মাস এবং 6 মাস, এই 6 মাসের মধ্যে বেশ খানিকটা
মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো এই আশা। দাদা, নতুন ফ্লাইওভারটা নিয়ে কি চিন্তা ভাবনা আছে, যেটা নতুন বর্ধমান বর্ধমান রোডে ফ্লাইওভার দ্রুত উদ্বোধন করে দেওয়া হবে। আমি কালকে এই বিষয়ে কথা বলতে পারিনি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, অন্যান্য বিষয়ে আলোচনা আটকে গিয়েছিলাম। তো আগামীকাল যাচ্ছি, যদি পরশু কথা হয় তাহলে আমি ওনার কাছ থেকে শুনে নেব। আমি খুব খুশি হব উনি আসলে ওনার হাত দিয়ে উদ্বোধন করতে, কিন্তু ওনার সাথে কথা বলে ডেটটা আমি তাড়াতাড়ি করতে চাই বলে ওনার অনুমতি এবং পরামর্শ একটু নিয়ে আমি এই জুন মাসের ফার্স্ট উইকে বলে দেবো কবে। দাদা, শহরের বিভিন্ন জায়গায় সিসি ফুটেজগুলো তো কাজ করে না, সেইগুলো দিকে কি হ্যাঁ, সিসি ক্যামেরা নিয়ে কথা হয়েছে। সরকারিভাবেও যেরকম উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে, এ ব্যাপারে আমিও নিশ্চিতভাবে সহযোগিতা করব। আর এছাড়াও আমি বলবো, যেরকম ব্যক্তিগতভাবেও অনেকে বাড়িতে সিসি ক্যামেরা লাগান, সিসিটিভি লাগান, সেটাও অনেক সময় আমাদের সহযোগিতা করে। নিজের পরিবারের সুরক্ষার্থেও যদি এই কাজটা অনেকে করেন। আরেকটি প্রস্তাব এসছে যে এরপরে এই ধরনের রোড এক্সপেনশন হলে বা এখানে ইলেকট্রিক লাইট বা ইত্যাদি লাগানো হবে, সেম ডিপিআর এর মধ্যে সিসি ক্যামেরার সেটাও যাতে ইনক্লুড করা হয়, আমি এই প্রস্তাবটাও সরকার। মানে একটু অন্যরকম প্রশ্ন, হ্যাঁ একটু অন্যরকম প্রশ্ন, সেটা হলো যে বিগত দিনে যারা শিলিগুড়ি থেকে মেয়র বা মন্ত্রী হয়েছেন, তারা কিন্তু ট্রাফিক সমস্যার সমাধানের জন্য তারা ট্রাফিক পুলিশকে কর্পোরেশন বা তাদের দপ্তরে ডেকে পাঠিয়েছেন। মানে এই প্রথমবার কোনো বিধায়ক এসে ট্রাফিক সমস্যা নিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে এসে বৈঠক করলেন, এটাই কি পরিবর্তন? দেখুন, আমি এই বিষয়ে আমার অন্তত ভাবনার মধ্যে ছিল না, কিন্তু আমার মনে হয় যে শহরের মানুষের প্রত্যাশা পূরণ করবার জন্য আমার যেখানে যেখানে যাওয়া দরকার, যখন বিরোধী ছিলাম তখন কেন্দ্রের সরকারের কাছে যেরকম গিয়েছি, রাজ্যের সরকারের মন্ত্রীদের কাছেও গিয়েছি। আমি এখানে এসছি, তাতে আমার যে উচ্চতা আছে সেটা কমেনি। কে কোথায় গেল বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে সমস্যার সমাধান হলো। আমি খুবই আমি মনে করি এখন সরকার আমাদের, আমি ওই জন্যই অত্যন্ত সাবধানে কথা বলার চেষ্টা করি যে দ্রুত মানুষের সমাধান হোক, সমাধানের মধ্যে দিয়ে মানুষ শহরে সরিয়ে নিয়ে যাওয়ার একটা আগে বিগত সরকার চেষ্টা করেছিল, সেগুলো আজকের আলোচনায় ছিল না। আজকে আমরা একটা স্পেসিফিক জোন নির্ধারণ করেছি, সেই জোনে প্রথম কাজটা শুরু হবে। আমরা 3-4টে জোন করে নিয়েছি, 3-4টে জোন আমরা চেষ্টা করব 3-4 মাসের মধ্যে ওই জোনের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে। টোটো নিয়ে কথা হয়েছে, তাদের মনে রাখবেন টোটোর সাথে রুটি রুজির একটা বিষয় আছে। অনেকে যেরকম চান যে টোটো মুক্ত হোক, জন চলাচলের ক্ষেত্রে অসুবিধা হয়, এটাও যেরকম একটা ঠিক, আবার টোটো মানুষের একটা বিকল্প জীবিকার ব্যাপার আছে, ফলে সংবেদনশীলতার সঙ্গে বিষয়। একটা কোশ্চেন, আপনি খুব সাধারণ মানুষের কথা বলেন, তো সেই সাধারণ মানুষের কথা থেকে বলছে যে এই ট্রাফিক পুলিশের যে অভিযোগ যে হাত পাতা হয়, এই জায়গাটা আপনার কতটা? আমার মনে হয় এই ধরনের অভিযোগ প্রশাসনের বা পুলিশের ভূমিকা আরো ছোট করে। যারা এই সমস্ত করেন তারা নিশ্চিতভাবে এগুলো বন্ধ করবেন, আর নচেত যা ব্যবস্থা ডিপার্টমেন্টের আছে নেওয়া হবে। আমি তো মানে সরকার পক্ষের বিধায়ক হয়ে সবে কাজ করে শুরু করেছি, তবে এই ধরনের কাজের অভিযোগ আসলে সেটা নিশ্চিতভাবে লজ্জার, এবং আমি নিশ্চিতভাবে চাইবো যে পুলিশ যাতে এই ধরনের দুর্নীতির অভিযোগে আর নতুন করে অভিযুক্ত না হয় সেটা। ফুটপাত না, এত কথা